wassalatu wassalamu ala sayyidil mursalin wa khatamin nabiyyin wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd. Qala Allahu ta'ala fi kalamihil majid wal furqanil hamid. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiyyi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. Sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, यानी वह शय जिससे अल्लाह मिले। बलगल उला बि कमालिही कशफद दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। আমার টুনটুনিকু तेरे दूरी से बहुत बेताब है, रेगे परचो माहिए बे आब है। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং ফেলে দিচ্ছি, একবার নেই আবার ফেলে দেই, যদি ভিতরে নিতে পারি আর ছাড়তে না পারি তাহলে মরণ। হ্যাঁ, অথবা ছাড়ছি আর নিতে পারি না তাহলেও মরণ। একবার একটু চিন্তা করেন, মালিক আমারে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, কাউকে আরো বেশি হায়াত দিছে, কত শ্বাস নিলা, কত শ্বাস ফালাইলা, বিনিময়ে মালিককে কি দিলা? এই জন্যে মালিক যে বলছে সত্যই বলছে, ও মানুষ, তোরে যে কত নেয়ামত দিছি, যদি গণনা করিস তো গণে শেষ করতে পারবি না। আমি যদি একবার শ্বাস নেই, এর বিনিময়ে যদি বলি একবার আলহামদুলিল্লাহ, আবার একবার ফেলি, তার বিনিময়ে যদি বলি আলহামদুলিল্লাহ, আর কোনো কাজ করার সময় থাকবো? এটাই মালিক বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। মানুষরে তোরে যে কত নেয়ামত দিছি, গণলে গণনা করতে পারবি না, শেষ হবে না গণে। তাই আসুন আমরা মহাব্বতের সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একবার শুকরিয়া আদায় করি, যুগল কণ্ঠে, উচ্চ কণ্ঠে, আকাশ বাতাস মুখরিত করে, পরাণ ভরে আলহামদুলিল্লাহ। আমার ঈমানি ভাইরা, এটা আমার ধারাবাহিক তাফসির মাহফিলের 15তম পর্ব। এই যে 15 দিন একাধারে আসতে পারছি, এই জন্য এক্সট্রাভাবে আসেন বলি আলহামদুলিল্লাহ। বাইরে এই জগতে, এই সংসারে অত্যন্ত আবেগ নিয়ে অনেকেই অনেক কিছু শুরু করে, বেশিক্ষণ থাকে না। কিও স্যার মিথ্যা কথা কইছি? অনেকেই অনেক কিছু অনেক আবেগ নিয়ে শুরু করে, পরে আর নাই, শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ইবাদত অত্যন্ত দামি, যে ইবাদত নিয়মিত হয়। নিয়মিত ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত দামি, সেটা যদি কমও হয়। আল্লাহ, তো পরপর 15 বার আপনাদের এই মসজিদে আসতে পারছি, এর মধ্যে একদিনও বন্ধ হয় নাই। আল্লাহ কি শুকরিয়া পাওনা নয়? তাই আবারও বলি আলহামদুলিল্লাহ। জি ভাই, আমরা আখিরাতের বেলায় অনিয়মিত, দুনিয়ার বেলায় নিয়মিত। যদি দুনিয়া হয় তাহলে নিয়মের উপরও যেটাকে বলা হয় ওভার টাইম, ওইটাও করতে রাজি আছি, করে না? 8 ঘন্টা ডিউটি, 4 ঘন্টা বেশি করে 12 ঘন্টা, 12 ঘন্টা ডিউটি আরো 2 ঘন্টা বেশি করে
14 ঘন্টা দুনিয়ার সম্পদের জন্য এমন কোনো নিদর্শন আপনারা দেখেন নাই? হায় হায়, গায়ে জ্বর উঠছে, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, কিন্তু ডিউটিতে না গেলে 1000 টাকা মাইর। যেমনে হোক হাজিরা দিয়া কারখানায় ঢুকে কমাস কম 2-3 ঘন্টা ডিউটি করে ম্যানেজার বা সুপারভাইজারকে বুঝাইয়া কমাস কম চলে আসবে। তবুও তার যেন 1000 টাকা ক্ষতি না হয়, লস না যায়, মিস না যায়। এবার বুঝেন দুনিয়া কত বুঝা বুঝছি, এবং বুঝেন আখেরাতে কিছুই বুঝি নেই। তাদের নসিব অত্যন্ত ভালো যারা দুনিয়া কমই বুঝছে কিন্তু আখেরাতটা পুরোপুরি বুঝছে, ওদের কিসমত অনেক ভালো। আয় আল্লাহ, তুমি আমাদেরকে আখেরাতের বুঝ দাও, পরকালের বুঝ দাও, জান্নাতে যাইবার শক্তি দাও, জাহান্নাম থেকে হেফাজত করে দাও। এবার চলি আমার আলোচনায়। আমার আলোচনা হলো বিসমিল্লাহ। এতদিন পর্যন্ত আমি আপনাদের সম্মুখে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই সম্পর্কে আলোচনা করেছি। গত সপ্তাহে বিসমিল্লাহ সম্পর্কে আলোচনা করেছিলাম, আজও করব ইনশাআল্লাহু তাআলা। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। বন্ধুবর, বলেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম এমন একটা আয়াত, মাত্র 4টা শব্দ দিয়া, যে 4টা এসএম একটা হরফ। ওই মাওলানা সাহেব বুঝবো। আল্লাহ এসএম, আল্লাহ রহমান রহিম, 4টা হলো এসএম। আমরাও তো বুঝার কথা। শুরুতে বা হরফ। কালিমা 3 প্রকার, এসএম, ফেল, হরফ। এখানে কোনো ফেল নাই। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কোনো ফেল নাই। আছে? ফেল নাই, হরফ আছে, আর 4টা এসএম আছে। আল্লাহ কি বুঝাইছে জানেন? ফেলের সম্পর্ক জমানার সাথে কমাস কম এই 2 জন মানুষে কিছু বুঝবেন। ফেলের সম্পর্ক জমানার সাথে, ফেলের মধ্যে 3টা জিনিস থাকে, মাজদার, জমানা, ফাইল। আপনি কি মাদ্রাসার ছাত্র? মাজদার, জমানা, ফাইল, এই 3টা জিনিস মিলে হয় ফেল। মানায়ে মাজদারি, ফাইল আর জমানা।
জমানা হুদুসি জিনিস, অস্থায়ী ক্ষণস্থায়ী জিনিস। জমানা আজ আছে কাল নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কোনো ফেল ব্যবহার করে নেই। অর্থাৎ তোমাদেরকে আমি এমন একটা আয়াত দিলাম যে আয়াতের সম্পর্ক কোনো জমানার সাথে না, কোনো কালের সাথে না। এই আয়াত যে ব্যক্তি উচ্চারণ করবে, এই আয়াতকে যে ব্যক্তি বিরদে বানাবে, তসবিহ বানাবে, জিকির বানাবে, তার সম্পর্ক হয়ে যাবে এমন একটা জাতের সাথে, এমন একটা সত্তার সাথে, যেই সত্তার কোনো জমানা লাগে না। আমরা জমানার বেষ্টনীতে আছি। দেখেন, একদিন ছিলাম না, আজ আছি, আরেকদিন থাকবো না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা আছে ভাসমান এই মহাশূন্যে সব বিধ্বংস হয়ে যাবে, থাকবে শুধু একটা সত্তা, যার নাম আল্লাহ। তিনি ছাড়া আর কেউ থাকবে না। আর থাকবে তিনির কালাম, কারণ এই কালামের সম্পর্ক জমানার সাথে না। জমানা একদিন ছিল না, জমানা আজকে আছে, জমানা একদিন থাকবে না। সময় আগে ছিল না, সময় আজকে আছে, সময় আবার থাকবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে জমানার সাথে, সময়ের সাথে সম্পৃক্ত করলেন না। জমানা মুক্ত করে দিলেন, কাল মুক্ত করে দিলেন, সময় মুক্ত করে দিয়ে এ কথা বলে দিলেন, যদি এ জমানা মুক্ত এই আয়াতের সাথে যদি হয় তোমার সম্পর্ক, তোমার সম্পর্ক হবে আসলে আমি আল্লাহর সাথে, যার কোনো জমানা লাগে না। যিনি আগেও ছিলেন, আজও আছেন, পরবর্তীতেও থাকবেন। আল আনা কামা কানা, আল আনা কামা কানা ওয়া ইয়াকজি ওয়ালা লাজিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদালি মাওলা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদালি মাওলা। আল আনা কামা কানা ওয়া ইয়াকজি ওয়ালা আল আনা কামা কানা ওয়া ইয়াকজি ওয়ালা। যার মতো কেউ নাই, যার সমকক্ষ কেউ নাই, যিনি বেমেসাল, যিনি অনুপম, যিনি নিরুপম, যিনির মতো কিছু নাই, যার বংশ নাই, যেমন ছিল আজও তেমন আছে, ভবিষ্যতও তেমনই থাকবে। এবং যার ফায়সালাই ফায়সালা, আরও অন্য কারো ফায়সালা তার এই সংসারে চলে না। আপনি ফায়সালা করে সূর্য ঘুরাইতে পারবেন? চন্দ্র ঘুরাইতে পারবেন? বাতাস ঘুরাইতে পারবেন না যে আজকে দক্ষিণা বাতাস পশ্চিমটা চালামু। আহা, এটাই বলছে ওয়াকজি ওয়ালা, ফায়সালা একমাত্র তার চলে, অন্য কারো চলে না। দোস্তরে, যার ফায়সালা চলে তার লগে রফা দফা করো, তার লগে সম্পর্ক করো, দেখবা তুমি দামি হয়ে গেছো। তাই আল্লাহ রাব্বুল আলামিন আউযু বিল্লাহর মাধ্যমে বান্দার কলবকে পবিত্র করেছেন, পরিচ্ছন্ন করেছেন, শয়তান থেকে মুক্ত করেছেন, ওয়াসওয়াসা থেকে মুক্ত করেছেন, রিপু থেকে মুক্ত করেছেন, কলঙ্ক থেকে, কালিমা থেকে মুক্ত করেছেন। এবার বান্দাকে বললেন, তুমি যেহেতু পবিত্র পরিচ্ছন্ন হয়ে গেছ, আমিও তো পবিত্র পরিচ্ছন্ন, এবার তুমি আমাকে ডাকো। তুমি বলো বিসমিল্লাহ, তুমি বলো আল্লাহ, তুমি বলো রহমান, তুমি বলো রহিম। এখানে আল্লাহর তিনটা নাম আছে, একটা জাতি নাম, দুইটা সিফতি নাম। আল্লাহ এটা হলো জাতি নাম, তার জাতের নাম।
রহমান আর রহিম এই দুইটা হলো তার সিফত, তার গুণবাচক নাম। অতএব যে মানুষের সম্পর্ক এই তিনটা নামের সাথে হয়ে যাবে, ওই মানুষটা অবশ্যই অবশ্যই জাতে বাকির সাথে সম্পর্ক হয়ে যাবে। জাতে বাকি হলো যেই জাত কোনো দিন ধ্বংস হবে না, বিনাশ হবে না, যেই জাতের লয় নাই, ক্ষয় নাই, অবসান নাই, ঘাটতি নাই, মরণ নাই, হ্যাঁ, তার সম্পর্ক হবে ওই জাতের সাথে। মূসা নবীর জমানায় এক বেটা অন্ধ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, নবী গো, কোনো দোয়া টোয়া শিখাই দেন না, নাহলে একটু জারফুক করে দেন না, আমার চক্ষু দুইটা ভালো হোক। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি জানো? নবী, আমি তো জানতে পারি না, জারফুক জানি না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি তিনটা নাম বলে চোখের মধ্যে একটু মুছা দাও। বলেন, আমারে শিখাই দেন তিনটা নাম। তখন বলল, তুমি বলো, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু। বাস তিনটা নাম বলে ফো, চক্ষু ভালো হয়ে গেছে। এই বিসমিল্লাহ শরীফ ভাই আমার কাছে আছে, কিন্তু মূল্য দিলাম না, দাম দিলাম না। কত কিছুই শিখলাম, বিসমিল্লাহ শিখলাম না, বিসমিল্লাহর তসবিহ করলাম না। আল্লাহ তো বহুবার বলেছে আমার কিতাবকে অধ্যয়ন করো, বরং এই হুকুম দিয়া কিতাব নাজিলই করছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি পড়ো ওই রবের নামে যিনি তোমাকে সৃজন করেছেন। কেউ যদি বলে, ভাই আমি তো তেলাওয়াত শিখি নাই, আমি তাকে বলবো, পুরা কোরআন তেলাওয়াত করতে হবে না, কমাস কম তুমি যে অংশটুকু মুখস্থ পারো ওইটুকুই বারবার পড়ো, তেলাওয়াত হয়ে যাবে। তুমি আর কিছু না পারলে কমাস কম কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা তো পারো। এটা তুমি ডেলি 100 বার পড়ো, 200 বার পড়ো, 300 বার পড়ো, 400 বার পড়ো, 500 বার পড়ো, তুমি তালিয়ে কোরআনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যারা 24 ঘন্টা হেফজখানায় পড়ে তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তুমি সূরা ফাতিহা তেলাওয়াত করো, অতিরিক্ত কথা বলো না, হাঙ্গামা করো না, বদনাম করো না, দোষ বলো না, গীবত করো না, শিকায়েত করো না, নালিশ করো না, বসে বসে সূরা ফাতিহা পড়ো। এবার যদি কেউ বলে, হুজুর আমি তো সূরা ফাতিহাও পারি না, যাও পারি তা ভুল হয়, আমি বলবো তুমি বসে বসে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াতের ফজিলত তুমি পেয়ে গেছো। কেন পাবে না? আরে মিয়া, আসমান থেকে যত কিতাব নাজিল হয়েছে, 2,24,000 পয়গাম্বরের কাছে যত ওহী আসছে, সমস্ত ওহীর সার মর্ম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। 2,24,000 পয়গাম্বরের সমস্ত ওহী এই আয়াতের মধ্যে ঢুকানো।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, বিসমিল্লাহ শরীফের যে তাফসীর আমি জানি। কে বলছিলেন? হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বিসমিল্লাহ শরীফের যে তাফসীর আমি জানি, যদি কাগজে লিখি তাহলে কমাস কম 100 উট লাগবে বহন করতে। এই জন্য আসুন জীবনের সম্পর্ক করে নেই বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতের সাথে। আমি আর কিছু পারি না, এইটুকু তো পারি, এইটুকুই যত্ন করব, এইটুকুই তেলাওয়াত করব, অত্যন্ত আদবের সাথে, অত্যন্ত আখলাকের সাথে, অত্যন্ত পবিত্রতার সাথে, অত্যন্ত সহি করে, অত্যন্ত শুদ্ধ করে, অত্যন্ত মনোযোগের সাথে তামাম কোরআন শরীফ তেলাওয়াতের সমান হয়ে যাবে। শুধু তামাম কোরআন শরীফ না, তুমি তাওরাত তেলাওয়াত করে ফেলেছ, তুমি ইনজিল কিতাব তেলাওয়াত করে ফেলেছ, তুমি জাবুর কিতাব তেলাওয়াত করে ফেলেছ, তুমি কুরআনুল কারীমের 30 পারা তেলাওয়াত করে ফেলেছ, তুমি সুহুফে ঈসা ওয়া মুসা ওয়া ইব্রাহিম তেলাওয়াত করে ফেলেছ। আকাশ থেকে 104 খানা কিতাব নাজিল হয়েছে, সবগুলো কিতাব তুমি তেলাওয়াত করে ফেলেছ। যখন তুমি উচ্চারণ করে দিলা দিল থেকে, মন থেকে, আদবের সাথে, আখলাকের সাথে, পবিত্র হয়ে মুহাব্বতের সাথে যখন বললে বিসমিল্লাহির রহমানির রহিম, 104 খানা কিতাব তেলাওয়াত হয়ে গেছে। এবং 2,24,000 পয়গম্বরকে আল্লাহ যত এলেম দিছে, লোকমান হাকিমের মতন ব্যক্তিকে যত হিকমত দিছে, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন মানুষকে আল্লাহ যত রাজ দিছে, রহস্যময় জ্ঞান দিছে, সমস্ত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে ঢুকিয়ে দিছে। আসুন বিসমিল্লাহ, আল্লাহর নামে, শুরু না শেষ এগুলো আল্লাহ কিছু বলে নাই, আল্লাহর নামে। বিসমিল্লাহর তর্জমা হলো আল্লাহর নামে। এখন যদি আমি তেলাওয়াতের শুরুতে পড়ি তখন তর্জমা হবে আমি তেলাওয়াত শুরু করলাম আল্লাহর নামে। যদি খাওয়ার শুরুতে পড়ি বিসমিল্লাহ, তখন তর্জমা হবে খাওয়া শুরু করলাম আল্লাহর নামে। যদি ঘুমের শুরুতে পড়ি তখন তর্জমা হবে আল্লাহ আমি ঘুম শুরু করলাম তোমার নামে, আমি ঘুমাইতেছি তোমার নামে। যখন আমি ঘর থেকে বের হইলাম বাজারে যাইবার জন্যে, তখন যদি বিসমিল্লাহ পড়ি তখন তর্জমা হবে আল্লাহ আমি হাঁটতেছি তোমার নামে। আর যখন এমনিতেই বসে বসে একলা নিজনে বিছনে নীরবে নিঃসতিতে তাহাজ্জুদের সময় কোনো বান্দা বসে বসে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, তখন বিসমিল্লাহর তর্জমা হলো আল্লাহর নামে, আল্লাহর নামে, আল্লাহর নামে, আল্লাহর নামে। তখন আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা আমার নামে কি, আমার নামে কি? মুফাসসির যারা তারা লিখছে তখন তর্জমা হবে আল্লাহ গো আমার জীবন তোমার নামে। অর্থাৎ
আমি দুনিয়াতে যতদিন বাঁচি তোমার নামে বাঁচব, সংসার যদি করি তোমার নামে করব, ক্ষেত খামার করলে তোমার নামে করব, গৃহস্থী করলে তোমার নামে করব, সংসার করলে তোমার নামে করব, জামা যদি গায়ে দেই তোমার নামে গায়ে দিব। এর মানে আরো আছে, আরো মানে হলো আল্লাহ আমার জীবনের সমস্ত কর্ম তোমাকে খুশি করার জন্য করব। আমার জীবনে যা করব তোমাকে খুশি করার জন্য করব, তোমার জন্য করব। বিসমিল্লাহ, আল্লাহর নামে। এর মানে আমার জীবন আল্লাহর নামে, আমার মরণ আল্লাহর নামে, আমার তেলাওয়াত আল্লাহর নামে, আমার সংসার আল্লাহর নামে। মনের খাহেসে কিছুই করি না, শয়তানকে খুশি করার জন্য কিছুই করি না, মানুষকে খুশি করার জন্য কিছুই করি না। যা কিছু করি আল্লাহকে খুশি করার জন্য করি। আর আল্লাহকে খুশি করতেছি কিনা এটার লক্ষণ কি? এটার লক্ষণ হলো তুমি যা জবান দ্বারা বলছো বিসমিল্লাহ, এর মানে খোদার হুকুম মোতাবেক হতে হবে। জীবনের সর্বমুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান রয়েছে, এক মুহূর্ত নেই যে এই মুহূর্তের জন্য কোনো বিধান শরীয়তে নেই। চুল কাটবেন শরীয়তের বিধান আছে, মুছ কাটবেন এখানেও শরীয়তের বিধান আছে, দাড়ি কাটবেন এইখানেও শরীয়তের বিধান আছে, জামা গায়ে দিবেন এখানেও শরীয়তের বিধান আছে, জুতা পায়ে দিবেন এখানেও শরীয়তের বিধান আছে, বিয়ে করবেন এখানেও শরীয়তের বিধান আছে, ব্যবসা করবেন এখানেও শরীয়তের বিধান আছে, বাণিজ্য করবেন এটাতেও শরীয়তের বিধান আছে, বাড়ি বানাইবেন এখানেও শরীয়তের বিধান আছে, ঘর বানাইবেন এখানেও শরীয়তের বিধান আছে, বাচ্চা জন্ম দিবেন এখানেও শরীয়তের বিধান আছে, বাচ্চা লালন পালন করবেন এখানেও শরীয়তের বিধান আছে। এমন কোনো মুহূর্ত নাই, এমন কোনো কাজ নাই যে কাজের মধ্যে রব্বে কারিমের বিধান নাই। এটাই বলেছি বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আল্লাহ যা করব তোমার বিধান অনুপাতে করব, যা করব তোমার হুকুম অনুপাতে করব, যা করব তোমার নবীর তরিকা অনুপাতে করব, তোমার নবীর তরিকার বাহিরে গিয়ে আমি কিছুই করব না। যে ব্যক্তির জবান দিয়ে বলছে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলার পরে যদি আল্লাহর হুকুম ছেড়ে দেয়, রসুলের তরিকা ছেড়ে দেয়, ওই ব্যক্তি একজন মিথ্যুক হয়ে গেল। কারণ সে জবান দ্বারা বলেছিল বিসমিল্লাহ, এর মানে আমার জীবনের সমস্ত কাজ তরিকা অনুপাতে হবে, অথচ সে কাজ করার বেলায় তরিকা ছেড়ে দিয়েছে, অতএব সে একজন মুনাফিক। এটাকে বলা হয় নেফাক ফিল আমল, তার আমলের মধ্যে নেফাক রয়েছে। জবান দ্বারা স্বীকৃতি দিয়েছিল বিসমিল্লাহ, কিন্তু কর্মের সময় মন গড়া, করবার সময় শয়তানি তরিকা, করবার সময় শরীয়তের বিরুদ্ধে, করবার সময় সুন্নতের বিরুদ্ধে, করবার সময় বন্ধু বান্ধবের ফাঁকি। বন্ধুবর, জীবনটাকে বিসমিল্লাময় করে নাও, বিসমিল্লাহ দিয়ে সাজাও। জীবনটাকে বিসমিল্লার বাহিরে নিও না, জীবনটাকে বিসমিল্লার ভিতরে রাখো। তোমার জীবন শান্তির হবে, মরণ শান্তির হবে, কবর শান্তির হবে,
হাসর শান্তির হবে, মিজান শান্তির হবে, ফুলসিরাত শান্তির হবে, অবশেষে তোমাকে শান্তির মহারাজ্য জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দেবে। তারপরে যার নাম হলো সালাম, ওই জাতে সালামে দারুস সালামের মধ্যে আব্দুস সালামের সাথে আসসালাম বলে সাক্ষাৎ করবে। আরে মিয়া, জান্নাতের আসল নাম হলো দারুস সালাম, শান্তির বাড়ি। দারুস সালাম, শান্তির বাড়ি, এটা জান্নাতের আসল নাম। জান্নাত শব্দের অর্থ হলো বাগান, ওই বাগানটা শান্তিময়। আল্লাহর নাম হলো সালাম, জান্নাতের নাম হলো দারুস সালাম। আল্লাহর নাম কি? সালাম। আমরা হলাম মুসলিম, দেখা হলে বলি আসসালাম। এটাও সহি হয় না, অনেকের শুদ্ধ হয় না। কি যে বলে আল্লাহ জানে আর সে জানে, আমি তেমন বুঝি না। সুন্দর করে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি ফাইজলামি না ইবাদত? তাহলে ইবাদত করতে হলে মালিকের বিধান মোতাবেক সহি শুদ্ধ তরিকায় তার তিলের সাথে তাসবিদের সাথে করতে হবে। বংশং কর্মা অর্থ বদলে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, বদদুয়া হয়ে যাবে। যেটা বলতেছিলাম বাইরে, আল্লাহর নাম হলো সালাম। আল্লাহ একটা বাড়ি বানাইছে, তার নাম দারুস সালাম। আল্লাহ আমগর একটা ধর্ম দিছে, ধর্মের নাম ইসলাম। আল্লাহ আমগর নাম রাখছে মুসলিম। এই জন্য দেখা হলে বলি আসসালাম। ওই দারুস সালামে যাইতে হলে সারা জীবন তোমার সালাম 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 করতে হবে। সালাম 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 সালাম, সব কিছুতে শান্তির কাজ করতে হবে। সকল কাজে দুইটা তরিকা আছে, একটা হলো শান্তির তরিকা, আরেকটা অশান্তির তরিকা। সকল কাজে দুই তরিকা, সকল কাজে দুই তরিকা, সকল কাজে দুই তরিকা। যারা সংসার করতেছে, কেহ করতেছে সহি তরিকায়, তখন তার সংসার হয় শান্তির। যে ব্যক্তি সংসার করে তো করে, কিন্তু সহি তরিকায় করে না, তার সংসার হয়ে যায় অশান্তির। যে ব্যক্তি জীবন করে তো করে, সঠিক নিয়মে করতেছে, এজন্য তার জীবন শান্তিময়। আর যে ব্যক্তি জীবন করে তো করে, কিন্তু সহি তরিকায় করে না, এই জন্য তার জীবনের খবর লয়ে দেখো অশান্তির কোনো কেনারা নাই রে। জানি জানি শান্তিওয়ালা মানুষ এই দেশে কমই আছে। কেমনে থাকবে শান্তি? শান্তির ধর্মকে তুমি আপন করো নাই, শান্তির কিতাবকে তুমি পড়ো নাই, শান্তির কিতাবকে তুমি বুঝো নাই, শান্তি অনুপাতে জীবন করো নাই। এই জন্য তোমার ডান দিকে আগুন, বাম দিকে আগুন, পিছনে আগুন, সামনে আগুন, নিচে আগুন, উপরে আগুন, 10 দিকে শুধু আগুন আর আগুন দুনিয়ার বাড়িতে। এবার বুঝো পরকালের বাড়িতে তোমার কি হবে। একটা নোট বলতেছি, একটা মেসেজ দিচ্ছি বন্ধু হয়ে। দুনিয়ার জীবনে যার শান্তি নাই, আল্লাহর জাতের কসম, তার মরণে, কবরে, হাসরে, মিজানে আর শান্তি হবে না।
এটা পূর্বাভাস। যার জীবনে শান্তি আছে তারই মরণে শান্তি আছে, যার জীবনে শান্তি আছে তার কবরে শান্তি আছে, যার জীবনে শান্তি আছে তার হাসরে শান্তি আছে, যার জীবনে শান্তি আছে তার মিজানেও শান্তি আছে, যার জীবনে শান্তি আছে তার ফুলসিরাতে শান্তি আছে, যার জীবনে শান্তি নাই তার মরণেও শান্তি থাকবে না, যার জীবনে শান্তি নাই তার কবরেও শান্তি থাকবে না, যার জীবনে শান্তি নাই তার হাসরেও শান্তি থাকবে না, যার জীবনে শান্তি নাই তার মিজানেও শান্তি থাকবে না, যার জীবনে শান্তি নাই ফুলসিরাতেও শান্তি থাকবে না। অবশেষে অশান্তির একটা দেশ আছে যার নাম হলো জাহান্নাম। তোমাকে ওই জাহান্নামে দিয়ে দিবে, এটার পূর্বাভাস হলো তোমার জীবনে শান্তি নাই। এই জন্য দোস্ত, জীবনটাকে শান্ত করো, মনটাকে অশান্ত করো। আল্লাহ তার কিতাবে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই হুজুর কোরআন শরীফে এই আয়াত আসেনি? আছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত চিত্তের মালিক, তুমি আমার কাছে আসো। যার আত্মার মধ্যে শান্তি আছে ওই মানুষটা আল্লাহর কাছে যাবে। যার আত্মার মধ্যে শান্তি নেই, অশান্ত আত্মা, আল্লাহর দরবার পর্যন্ত যেতে পারবে না। এবার বাড়িতে গিয়া নিজনে বিজনে নিশতিতে বসে একটু অঙ্ক কষো বন্ধু, তোমার জীবনটা কি শান্তি, তোমার জীবনে শান্তি আছে না নাই? যদি জীবনে শান্তি না থাকে, মনের মাঝে যদি শান্তি না থাকে, আত্মার মাঝে যদি শান্তি না থাকে, রুহের মধ্যে যদি শান্তি না থাকে, আল্লাহর জাতের কসম কিতাব সাক্ষী, তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। তোমার ঠিকানা হবে সিজ্জিন। যার মনে শান্তি নাই, যার রুহের মধ্যে শান্তি নাই, যার আত্মার মধ্যে শান্তি নাই, যার দেমাগের মধ্যে শান্তি নাই, হর হামেশা কষ্ট, দুঃখ, দুর্দশা, অশান্তি, চিন্তা, ভাবনা। মনে রাখবা বন্ধু, এটা বিপদের সংকেত, 10 নম্বর সিগন্যাল। তোমাকে নিয়ে যাবে 7 জমিনের নিচে সিজ্জিনের মধ্যে। গমচবিনী গমচবিনী জুদে ইস্তেগফারে কুন, গমচবিনী আহা জুদে ইস্তেগফারে কুন, গম্ব আমরে খালে কামুদকারে কুন। যদি দেখো মনের মধ্যে অশান্তি, দিলের মধ্যে অশান্তি, দেমাগে অশান্তি, তাড়াতাড়ি তওবা করো। কারণ চিন্তা, দুশ্চিন্তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা আযাবের নাম। আল্লাহ তোমার উপর নারাজ হয়েছে কি কারণে জানি? নারাজ হয়া আল্লাহর একটা বাহিনীর নাম দুশ্চিন্তা, ওই দুশ্চিন্তা নামক আযাব গজব তোমার কাছে পাঠিয়ে দিচ্ছে। এটাই তোমাকে পুড়ে পুড়ে কুড়ে কুড়ে খাচ্ছে। অতএব এটাকে সরাইবার মাত্র একটা উপায়, সেই উপায়ের নাম হলো তওবা। গমচবিনী যদি দেখবা চিন্তা লাগে, গমচবিনী জুদ মানে তাড়াতাড়ি, গমচবিনী জুদে এস, এলে তো ভালো আলেম, চুপ করে বই আনে থাকে, মেধাও ভালো। গমচবিনী দিদান দেখ না বিনাদ, এলে মাছদার মুখস্থ কইতারে এখনো। দিদান দেখ না বিনাদ, বিনাদ বিনি। গমচবিনী যখন দেখবা চিন্তা, গমচবিনী জুদে ইস্তেগফারে কুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি ইস্তেগফার করো।
ও ভাই ইস্তেগফার ছাড়া চিন্তা দূর করতে পারবা না। ব্যাংকের থেকে লোন নেয়া, কিস্তির উপর টাকা নেয়া, ঘুষ খায়া, সুদ খায়া, ঘুষ দিয়া, সুদ দিয়া, আর ডাক্তার দেখায়া আইসিইউতে ভর্তি হইয়া জীবনের দুশ্চিন্তা ঘুমের বড়ি খাইয়া দূর করতে পারবা না। দুশ্চিন্তা দূর করবার মেডিসিন হলো ইস্তেগফার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে কিছুক্ষণ জিকির করলাম, মজা লাগে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ইস্তে শিরিন ইস্তে নাম, আল্লাহ আল্লাহ ইস্তে শিরিন ইস্তে নাম, শিরস আকার মিকুনাদ জানাম তামাম। আল্লাহ নামের মধ্যে এত মজা আল্লাহ রাখছে। দুধ আর চিনি একসাথে জাল দিলে যেমন মিঠা, যেমন স্বাদ, এর চেয়েও বেশি স্বাদ আল্লাহ নামের জিকিরের মধ্যে। বাইরে পাই নাই, আল্লাহ নামের জিকিরের মজা পাই নাই। পাইছি বাউল গানের মজা, পাইছি রবীন্দ্র সঙ্গীতের মজা, পাইছি নজরুল গীতের মজা, পাইছি লালন গীতের মজা। আমি আজও পাইলাম না নফি আসবাতের জিকিরের মজা, আমি আজও পাইলাম না তসবিহ তাহলিলের মজা, আমি আজও পাইলাম না বন্ধুর নামের মজা। আল্লাহ 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 সহি কইরা জিকির করবেন। তবে জিকির কারো কাছে মুরিদ হইয়া করবেন। মুরিদ হওয়া সারা জিকির করবেন না। 1 নম্বরে তাসির করবে না, 2 নম্বরে ফয়েজ থেকে বঞ্চিত হবেন, 3 নম্বরে মাথা নষ্ট হইবার সম্ভাবনা 80 থেকে 90%। হা হা, এই জন্য আল্লাহর রসুলের একজন সাহাবাও বয়াত ছাড়া ছিলেন না। বয়াত হইয়া জিকির করেন মুর্শিদের হুকুমে। কয় দানা করবেন, কয় শ করবেন, ওইটা জাইন না লন, আগে হুকুম লইয়া লন। কারণ এগুলা ঔষধ। কি এগুলা? বেশি খাইলে বাঁচে না মরে? বেশি খাইলে মরে, কম চাইলে কম খাইলে অসুখ না সারে। পরিমাণে কম হইলে, পরিমাণে কম হইলে রোগ সারে না, আর পরিমাণ বেশি পড়লে রোগী বাঁচে না, বাঁচে না, বাঁচে না। জিকির করতে করতে পাগল হয়ে মারা গেছে। আমার জীবনে এমন বহুত মানুষ দেখছি উল্টা পাল্টা জিকির কইরা।
এই জন্য উল্টা পাল্টা জিকির করবেন না, মুর্শিদের হুকুমে জিকির করবেন। এবং জিকির করলে কেমন লাগে ওইটা মুর্শিদকে জানাইবেন, হাল জানাইবেন, অবস্থা জানাইবেন। হজরত আমারে তো জিকির দিছিলেন 100 বার, এটা করছি, করার পরে তো আমার ভালো লাগে না, অথবা ভালো লাগে, অথবা শরীরটা গরম হয়ে যায়, অথবা মেজাজটা খারাপ হয়ে যায়, এগুলা জানাইতে হবে শুদ্ধ কইরা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ শব্দের মধ্যে টান আছে এবং শেষে একটা হা আছে, আল্লাহ হা আছে না, এই হাটা উচ্চারণ করতে হবে। আর নয়তো 100 বছর জিকির করলেও কাজ হবে না, তখন এটা আল্লাহর নাম থাকে না, এটা কার নাম জানি হয়ে যায়। এই সমস্ত জিকির আমাদের দেশে চালু আছে, চালু আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা শুনছেন কিনা জানি না, আমাদের অঞ্চলে এই জাতীয় জিকির আছে। কোনো মদ নাই, মদের তারা দাঁড় দাঁড়ে না, অকরে বলে শিখিয়ে দিছে এমনি করো, অথচ এটা কোরআন শরীফের একটা অংশ। আল্লাহ বললেন অরতিলিল কোরআনা তারতিলা। তাফসীরে বাইজুবির মধ্যে আছে, কেউ যদি বলে আল্লাহ আল্লাহ, নামাজের মধ্যে বললেন আল্লাহু আকবার, নামাজ হয় না, নামাজ ভাঙ্গা যায়, কারণ আল্লাহ শব্দের আলিফের মধ্যে সে টান দিছে না। তাহলে আল্লাহ শব্দের আলিফের মধ্যে যদি টান না দিলে নামাজ ভেঙে যায়। জিকির করলে জিকির হবে কেমনে? অবশেষে সওয়াব হবে না, পাপ হবে, অন্যায় হবে। আমাদের দেশে জিকিরের এমন কিছু রেওয়াজ আছে, আমি শুনছি, আপনারা না শুনলেও। হারাম, এগুলা কুফরি কালাম, এগুলা কুফরি কালাম, কুফরি কালাম। যেই শব্দের আলিফ ও টান না দিলে নামাজ হইবে ইংরেজি, এটা জিকির হইব কেমনে? জি, তো বলতেছিলাম টেনশন লাগে, এমন একটা কথা বলতেছিলাম না? চিন্তা লাগে, গম চুবিনি যদি ইস্তেগফারে কুন গম্ব আমরে খালে কামুদকারে কুন। খালেকে তার একটা আযাব তোমার কাছে পাঠাই দিছে তোমাকে শাস্তি দেওয়ার জন্যে। আমার মনে হয় আর কি, দুশ্চিন্তার চেয়ে বড় আর কোনো রোগ এই সংসারে নাই গিয়া। হ্যাঁ জি, ডাক্তাররা এটাই বলে। বুখারী শরীফের একটা হাদিস শোনাই দে এই সুবাদে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুইবার সময় উচ্চারণ করবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইটুকু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার যদি কেউ করেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন তার পাপ যদি সাগরের ফেনার সমান হয় তাহলে মাফ করে দে। সাগরের ফেনা কত, তার পাপ যদি অত হয়, আল্লাহ এই ইস্তেগফারের বদৌলতে ক্ষমা করে দেয়। এর সাথে আরেকটা আছে, দুনিয়ার মধ্যে সমস্ত গাছে
যত পাতা আছে তার পাপ যদি এই পাতাগুলোর সমান হয় তাহলে আল্লাহ মাফ করে দেয়। আরো রাসূল বলেন সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত যত ফোঁটা বৃষ্টি দুনিয়াতে হইছে হচ্ছে হবে তার পাপ যদি এতগুলো হয় আল্লাহ মাফ করে দিবেন। সর্বশেষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার সবচেয়ে বড় মরুভূমি যেটা ওই মরুভূমিতে যতগুলো বালু আছে 7 জমিন সহকারে তার পাপ যদি এতগুলো হয় এই ইস্তেগফার এই তওবার বদৌলতে আল্লাহ মাফ করে দিবেন। হাদিসটা বুখারী শরীফের, জয়ীফ না। অতএব ইস্তেগফার শুরু করে দেন, তওবা শুরু করে দেন, জীবন শান্ত হবে, দিল শান্ত হবে, মন শান্ত হবে, দিমাগ শান্ত হবে। শুধু মুখে মুখে ইস্তেগফার বললে হবে না, সেই ইস্তেগফার অনুপাতে জিন্দেগি করতে হবে। আরে ভাই তওবা কি মুখে বলার নাম না কর্ম করে দেখায় দেওয়ার নাম? তো মনে রাখবেন যার মনে শান্তি নাই, যার দিলে শান্তি নাই, যার পরাণে শান্তি নাই, যার দিমাগে শান্তি নাই, ওই মানুষটা আল্লাহর জাতের কসম কোরআন সাক্ষী জাহান্নামী। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে অনেক কথা আছে, শোনাই দিলাম শুধু তেলাওয়াত করে। আল্লাহর বান্দা হওয়ার জন্যে দুশ্চিন্তাময় জীবন লাগবে, জান্নাতে ঢুকার জন্যে দুশ্চিন্তাময় জীবন লাগবো। যার জীবনে দুশ্চিন্তা আছে, খারাপ চিন্তা আছে, টেনশন যেটাকে বলা হয়, ওই মানুষটা এখনো আল্লাহর বান্দা হয় নাই রে ভাই। এই জন্য দুশ্চিন্তায় মরি মরি, সর্বসময় তার কাছে টেনশন লাগে, অস্থির ভাব লাগে। এটা ভীষণ খারাপ লক্ষণ। যেই লক্ষণ তোমাকে বলে দিচ্ছে তুমি কিন্তু মালিকের দুয়ারে দাঁড়াইতে পারবে না, তোমাকে কিন্তু জাহান্নামের দুয়ারে দাঁড়াইতে হবে। খুব সূক্ষ্ম একটা কথা বলে গেলাম আজ। জীবন সুন্দর করেন। জীবন সুন্দর অনেকেই করছে, সুন্দর সুন্দর বাড়ি করছে, সুন্দর সুন্দর গাড়ি করছে, সুন্দর সুন্দর নারী করছে, সবই সুন্দর করছে, কিন্তু একমাত্র আত্মাটাও সুন্দর। আত্মার মধ্যে শান্তি নাই, মনের মধ্যে শান্তি নাই। বাড়ি আছে, খাট পালঙ্ক আছে, মখমল আছে, সোফা সেট আছে, অনেক কিছু আছে, ব্যাংক ভরা টাকা আছে, কিন্তু নাই কেবল শান্তি। আর নাই কেবল শান্তি, আছে কেবল অশান্তি। তো হুজুরে ইঙ্গিত দিল, তো আজকের ওয়াজ এখানে রেখে দিলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।